আমার ভাইয়েরা বলে তো আমাদের দেশের সুন্নিরা দরুদ সালাম বেশি পড়ে। আমার ভাই, বেশি পড়ার কারণ হচ্ছে রুয়ে জমিনের মধ্যে আপনি আমাকে আরেকটা জিনিস দেখান যেটা আমার আল্লাহ নিজেও করেন, আমাকেও করতে বলেন। পারবেন? আমি আপনাকে বিনয়ের সাথে একটা প্রশ্ন করি, উত্তর আমার জানা নাই। আমরা কোনো আলেমও না, আমরা কোনো আলেম হলে মুফতি হলে জানা থাকতো, একটা এমনিতে বলে চলে যেতাম। আল্লাহ যেই কাজ করে সেটা ফজিলতপূর্ণ না বান্দা যেই কাজ করে সেটা ফজিলতপূর্ণ? ওমা, আপনারা তো ভয় পেয়ে গেছেন দেখি। আমার আল্লাহ যেই কাজ করে এটা ফজিলতপূর্ণ না? নামাজ কে পড়ে? আমরা পড়ি না আল্লাহ করে? আমরা। আল্লাহ কোনটা করে? দরুদ। বুঝতে পেরেছেন প্রশ্ন কি? আপনারা বলেছেন আল্লাহ যেই কাজ করে সেটা বেশি ফজিলতপূর্ণ, বান্দা যেটা করে সেটার চেয়ে। বান্দা পড়ে নামাজ, আল্লাহ পড়ে দরুদ। এবার আপনারা সিদ্ধান্ত নেন, আমি কোনো কিছু জানি না, আমার কোনো এলোমা নেই এই বিষয়ে। সম্মানিত উপস্থিতি, এভাবে আরো একটা কাজ রুয়ে জমিনের মধ্যে এমন আছে যেটা আমার আল্লাহ করেন, আমাদেরকে করার জন্য হুকুম দেন। সেটা আল্লাহর ওলিদেরকে ভালোবাসা। আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, এটা আমার আল্লাহ নিজে করেন আর আমাদেরকে করার জন্য হুকুম দেন। এটা হুকমে ইলাহি, এটা আবার সুন্নতে ইলাহি। এবার বুঝতে পেরেছেন আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা কত গুরুত্বপূর্ণ। এই হাদিস নিয়ে যারা মাদ্রাসার বারান্দা দিয়ে একবার হেঁটেছে তারাও জানে এই হাদিস। এবং ইমাম তিরমিজি হাদিসটার মধ্যেই কোরআনের যে আয়াত আমি পড়েছি ওই আয়াত ওই হাদিসের মধ্যে আছে বিদায় আমি আয়াতটা পড়েছি। আমি সময় বাঁচানোর জন্য আমি হাদিসটা আপনাদেরকে 2 লাইন করে বাংলাতে বলে দেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিল আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আমার নবী ইরশাদ করেন, ইজা আহাব্বাল্লাহু আবদান, আমার আল্লাহ যখন আল্লাহর কোন বান্দার জন্য টান অনুভব করেন। কি অনুভব করেন? টান। আমরা বলি না মহব্বত করে? আল্লাহ যখন আল্লাহর কোন বান্দার জন্য টান অনুভব করে, এবার 18,000 মখলুকাতের মধ্যে সেই বান্দা কোন মাকামের বান্দা হবে যার জন্য আরশে আজিমের খোদা টান অনুভব করে? আপনারা বুঝতে পেরেছেন? এটা আমি বলেছি, আপনারা শুনেছেন, হয়তো ফিল করতে পারতেছেন না, কিন্তু যদি আপনি একবার বসে চিন্তা করেন আমার আল্লাহ আপনার জন্য টান অনুভব করেছেন। কোন আল্লাহ? যেই আল্লাহ গ্রহ নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডল এমন আল্লাহর সৃষ্টি, মানুষের ব্রেইন এত দূরে চলে গেছে বলছে এখনো পর্যন্ত আমরা সৃষ্টির 3% কেও জানতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সৃষ্টির 3% মানুষ এখনো জানে না। সেই মহান রব টান অনুভব করেন আল্লাহর একজন বান্দার জন্য।